আমি আর কিছু চাই না, আমার নানারা ফিরে আমার কোলে নেবে। এই আমার বড় ভাই না। এভাবেই বিলাপ করে কান্না করছিলেন ভূমধ্য সাগরের লিবিয়া উপকূল থেকে 23 জনের লাশ উদ্ধারের খবর শুনে মাদারীপুরের রাজর উপজেলার স্বজনেরা, যাদের স্বজনেরা একটু সুখের আশায় লক্ষ লক্ষ টাকা দালালের হাতে তুলে দিয়ে পাড়ি দিয়েছিলেন ভূমধ্য সাগর। লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি ঘটে তাদের। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া লাশের মধ্যে 10 জনের বাড়ি মাদারীপুর জেলার রাজর উপজেলায়। এই উপজেলার যে 10 জন যুবক সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তাদের পরিবারে এখন এরকমই মাতম চলছে আহাজারি। স্বজনরা এ ঘটনায় জড়িতদের শাস্তি এবং নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। রাজর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের হাসান মাতবরের ছেলে টিটু হাওলাদার অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার জন্য বেরিয়েছিলেন। ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মারা যান তিনি। মোবাইল ফোনে ছেলের লাশের ছবি দেখে শোকে বাকরুদ্ধ হয়ে যান স্বজনেরা। নিহত টিটুর মা কুলসুম বেগম বলেন, আমি আমার বাবাকে চাই, আমার এই একটাই সন্তান, আমি অনেক কষ্ট করে আমার সন্তানকে বড় করেছি। আমি রফিক দালালকে 16 লাখ টাকা দিয়েছি, সে বলেছে আমার ছেলেকে সুন্দরভাবে পাঠাবে। রাজর উপজেলার 10 যুবকের বাড়িতেই চলছে এরকম আহাজারি আর শোকের মাতম। স্বজনরা জানান, দালালদের খপ্পরে পড়ে গত জানুয়ারি মাসের শুরুতে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজর উপজেলার সন্ধিকুড়ি গ্রামের সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বাড়ই, শাখারপাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব হোসেন, বৌল গ্রামের অনুপ সরকার ও নির্পেন কীর্তনিয়া, গোবিন্দপুর গ্রামের ইনসান শেখ ও আবুল বাসার। পশ্চিম সরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার ও গোবিন্দপুর গ্রামের আবুল বাসার সম্পর্কে মামা ভাগ্নে। আবুল বাসার লিবিয়ায় কয়েক মাস আগেই গিয়েছিলেন, পরে যান তার ভাগ্নে টিটু হাওলাদার। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝ পথে ভূমধ্য সাগরের নৌকাডুবিতে প্রাণ হারান 23 জন। এর মধ্যে মাদারীপুরের রাজর উপজেলার 10 তরুণ রয়েছে বলে স্বজনদের দাবি।